সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আজকের এই ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 4.1-এর 11 নম্বর ম্যাথ থেকে সলভ করব। দেখো 11 নম্বর ম্যাথে আমরা সহজে কিভাবে সলভ করতে পারি। দেখো এখানে আছে এ টু দি পাওয়ার এল আর হচ্ছে এ টু দি পাওয়ার ডিভাইডেড এ টু দি পাওয়ার এম। তোমরা জানো যে ডিভাইডেড থাকলে অথবা ভাগ থাকলে বিয়োগ করা যায়, ভাগ থাকলে কি করা যায়, বিয়োগ করা যায়। তাহলে আমরা খুব সহজে ম্যাথগুলো আগে সলভ করার চেষ্টা করব। আগে লিখব এটার এল এর বেস হচ্ছে এ, এম এর বেসও এ। তাহলে যদি এল এর বেস এ হয় আমরা দুইভাবে করতে পারি, এই পাওয়ারের সাথে এই পাওয়ার নিতে পারি। তাহলে দেখো বেস দিব একটা এল মাইনাস এম, পাওয়ার হচ্ছে এন ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, পাওয়ার হচ্ছে এল, এ টু দি পাওয়ার এন মাইনাস এল, পাওয়ার হচ্ছে এম। দেখো এখন দেখো এটার সাথে এটা গুণ করে ফেলবো। এ টু দি পাওয়ার এল এন মাইনাস এম এন ইন্টু এ টু দি পাওয়ার এম এল মাইনাস এল এন ইন্টু এ টু দি পাওয়ার এম, এখানে আছে কত এম, তাহলে হবে এম এন মাইনাস এল এম। দেখো এখন আমরা দেখো এখানে এই এটার সবগুলোর নিচে বেস হচ্ছে এ, তাহলে সবগুলো যেহেতু এ বেস হয় তাহলে আমরা একটা বেস এ দিব, আর সবগুলো পাওয়ার যেহেতু গুণ হিসেবে আছে একটার সাথে একটা যোগ করে ফেলবো। তাহলে এল এন মাইনাস এম এন প্লাস এম এল মাইনাস এল এন, আর হচ্ছে এখানে কত আছে প্লাস এম এন মাইনাস এল এম। এখন দেখো সবগুলোর বেস হচ্ছে এ, আর এখানে প্লাস মাইনাস করে দেওয়া আছে, এখন প্লাস আর মাইনাস আমরা বেনিশ করব। এখানে দেখো এল এন আছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে এম এন মাইনাস, এখানে হচ্ছে এম এন প্লাস, এখানে হচ্ছে এম এল অথবা এল এম প্লাস, এটার সাথে হচ্ছে মাইনাস এল এম। দেখো এখানে সবগুলোর বেশি পাওয়ারই কাটা গেছে, তার বাকি থাকে হচ্ছে এ টু দি পাওয়ার জিরো। এ টু দি পাওয়ার জিরো হলে মান হচ্ছে 1। আমি আবার বলে দিচ্ছি 11 নম্বর ম্যাথের এই ম্যাথটি খুব সহজে সলভ করা যায়। তোমরা জানো যে ডিভাইডেড থাকলে বিয়োগ হয়, অর্থাৎ এ টু দি পাওয়ার এল এ টু দি পাওয়ার এম, এখানে মাঝখানে কি আছে ডিভাইডেড আছে, তাহলে ডিভাইডেড থাকলে কত হবে, কি হবে, বিয়োগ হবে। দেখো বেস যেহেতু দুইটারই এক, তাহলে একটা বেস দিব এল মাইনাস এম, পাওয়ার হচ্ছে এন, আবার এখানেও একটা বেস এ নিব এম মাইনাস এন, পাওয়ার হচ্ছে কত এল, এখানেও দুইটা বেস থেকে একটা বেস নিব এন মাইনাস এল, পাওয়ার হচ্ছে এম। এখন দেখো এই পাওয়ারের সাথে এল মাইনাস এম এর গুণ করবো, তাহলে এল এন মাইনাস এম এন, এখানে এই পাওয়ারের সাথে এম মাইনাস এন এর গুণ করবো, তাহলে এল এম মাইনাস এম এল মাইনাস এল এন। এখন দেখো এখানে আছে এন মাইনাস এল আর হচ্ছে এম, তাহলে এম এন মাইনাস এল এম হয়। এখন দেখো এখানে সবগুলোর এক দুই তিনটা এ আছে, অর্থাৎ সবগুলো বেস এ, এই বেসে সবগুলো যেহেতু এ এবং একটা বেস বসাইতে পারবো, আর যেহেতু একটার সাথে একটা গুণের সম্পর্ক তাহলে আমরা প্লাস দিব, পাওয়ারগুলোকে প্লাস দিব, বেস একটা নেব, তাহলে আমরা পাওয়ার পাচ্ছি কত জিরো। তাহলে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কত হবে, সূত্র অনুযায়ী এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু 1 হয়। এখন আমরা দেখো 12 নম্বর ম্যাথটি সলভ করবো। 12 নম্বর ম্যাথ, এটা হচ্ছে আনসার। দেখো 12 নম্বর ম্যাথে সলভ করব আমরা। দেখো এখানে এ টু দি পাওয়ার, এখানে আমরা প্রথমে আগে এই অঙ্কটা যেভাবে করেছি ঠিক সেভাবে একই রকমভাবে অঙ্কটা করব। আমরা এখানেও বেস এ এখানেও বেস এ, তাহলে আমরা একটা বেস নিব, তাহলে এ পি প্লাস কিউ মাইনাস 2r। এখানে দেখো আসা হচ্ছে গুণ, তাহলে আমরা আগে আপাতত এটা নিব এ এবং এ দুইটা এর একটা বেস নিব এ, তাহলে কিউ প্লাস আর মাইনাস 2p, এখানে একটা এ নিব আর প্লাস পি মাইনাস 2q। এখানে দেখো সবগুলোর পাওয়ারের নিচে কত আছে, বেস আছে এ, তাহলে একটা বেস ধরে নিব, একটা বেস, আর বাকিটা পাওয়ারটাকে গুণ থাকলে যোগ করা আছে করতে হবে, পি প্লাস কিউ মাইনাস 2r, এই যে এখানে প্লাস হবে, এখানে জায়গায় কি হবে প্লাস হবে, কিউ প্লাস আর মাইনাস 2p আর প্লাস আর প্লাস পি মাইনাস 2q। এ হচ্ছে পুরোটাকে এক লাইনে নিয়ে আসলাম। এখন দেখো প্লাস মাইনাসগুলো আমরা কেটে ফেলতে পারি। এখানে আছে পি
এখানে আছে পি, তাহলে আমরা দেখো একটা আবার বসাই, এখানে পি আছে, এখানে একটা প্লাস পি আছে, তাহলে আমরা 2p লিখতে পারি। এরপর দেখো এখানে প্লাস কিউ আছে, এখানে প্লাস কিউ আছে, প্লাস 2q। এখানে দেখো এখানে আর আছে, আর প্লাস এখানে আর আছে, তাহলে 2r। এরপর দেখো মাইনাস এখানে কি আছে, মাইনাস দেখো 2p, মাইনাস দেখো 2q, মাইনাস 2r। ঠিক আছে, এখন দেখো এই মাইনাস 2r আর হচ্ছে প্লাস 2r বেনিশ করা যাবে, মাইনাস 2q প্লাস 2q বেনিশ করা যাবে, মাইনাস 2p প্লাস 2p বেনিশ করা যাবে। এখানে দেখো এ টু দি পাওয়ার আছে কত 0, তাহলে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হবে 1। তাহলে 11 এবং 12 নম্বর ম্যাথের আনসার হচ্ছে 1।